তারপর ধনিয়া পাতা দিয়ে বানাইছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর রাতের খাবারটা খাইতে আছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সারাদিন সময় পাই না। আর আজকে ফ্রিজে ভাত ছিল, ওইটা দিয়ে সবজি দিয়ে ডিম দিয়ে ফ্রাইড রাইস বানাইছি। ওইটা এখন খাবো। বা সাদা ভাতও আছে, সাথে তরকারি রান্না করছি আজকে বেগুন দিয়ে মাছ দিয়ে, এটা খাবো। আর সাথে এসে এই যে দুধ নিচ্ছি, আর হচ্ছে কলা দিয়ে দুধ দিয়ে খাবো। আম তো এখনো আনি নাই, আম এখনো ভালো আম ওঠে না, এই জন্য। সাথে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ নিচ্ছি, এই যে কাঁচামরিচ অনেকগুলো। সাথে এখন মাংস নাই যেহেতু। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন, একটু শেয়ার করে দেবেন যদি একটু ভালো লাগে। আর যারা ধাক্কা দিয়ে যান গা, কিছু লাইক দেন না, ফলো দেন না, শেয়ার করেন না, তাদের অনেক অনেক অনুরোধ, একটু লাইক কমেন্টে জানাবেন আমার খাবারটা কেমন হয়। একটু পাশে থাকবে, একটা লাইক কমেন্টে আগাই যাব। একটা লাইক কমেন্ট করলে কিচ্ছু হবে না, আমাকে একটু সাপোর্ট দিয়েন। এই যে আমি ফ্রাইড রাইসের সাথে মাছের ঝোল খাইতেছি, মাছ ভুনা। যাই হোক, আপনাদের বোন আপনাদের অনেক অনেক দোয়া করবে। আর আপনার একটু সাপোর্টে আমি একটু আগাই যাব। একটু সাপোর্ট দিয়েন, একটু লাইক কমেন্ট করে পাশে থাকেন। যাই হোক, এখন আমি রাতের খাবারটা খাইতে আসি বিসমিল্লাহ করে। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে তো। আমাদের ঘরে যদি বাচ্চাতে এরকম রান্না থাকে, এতে ফ্রাইড রাইস বানাইন, অনেক মজা লাগে। শুকনো মরিচ খাবারটা অনেক স্বাদ হয়েছে। মরিচটা আমার খুবই পছন্দ। কাঁচা মরিচ ছোটবেলা মা দুধ দিয়ে ভাত মেখে দিত, লবণ চিনি খেজুরের মিঠা দিয়ে। এই যে কলা নিলাম, সাথে এই যে দুধ। সব কাঁচাই কাঁচাই নেই, সর আছে তো। দুধের পাত্রে কাছে খেতে মজাই লাগে। এখন বেশি না।
ভিডিওটা কেমন হয়েছে দুধ ভাতে সবাই কিন্তু অবশ্যই